হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আমি রয়েছি তোমাদের সাথে ঈশিতা, আবারও একটা স্কলারশিপ রিলেটেড ভিডিও নিয়ে তোমাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা তো হয়ে গেল, রেজাল্টও বেরিয়ে গেল। এরপর তোমরা কোন কোন স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে তা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আমি তথ্য তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি তোমাদের সাথে যে সমস্ত স্কলারশিপের ব্যাপারে আলোচনা করব সেগুলো কিন্তু সরকারি স্কলারশিপ, অর্থাৎ তোমরা জেনুইন স্কলারশিপ থেকে জেনুইনলি টাকা পেতে চলেছো। কি কি ক্রাইটেরিয়া রয়েছে তোমাদের, যেগুলো পূরণ করলে তোমরা সেই স্কলারশিপ থেকে ইজিলি টাকা পেতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটাকেও অবশ্যই প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওর আপডেট সরাসরি তোমরা পেয়ে যাও। তো তোমাদের জন্য অতি জনপ্রিয় যে দুটো স্কলারশিপ রয়েছে সেগুলো হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং আরেকটা হচ্ছে নবান্ন উত্তরকন্যা স্কলারশিপ। এটাকে চিফ মিনিস্টার স্কলারশিপ হিসেবেও আমরা জেনে থাকি। তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কারা অ্যাপ্লাই করবে এবং নবান্ন স্কলারশিপ কারা অ্যাপ্লাই করবে তা নিয়ে কিন্তু বিস্তারিত আমি আলোচনা করে দিচ্ছি। 50% মতো মার্কস পেলেও কিন্তু তোমরা স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। তো কারা কারা কোন স্কলারশিপের মধ্যে অ্যাপ্লাই করবে? তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপ, এই দুটো স্কলারশিপের মধ্যে তোমরা কিন্তু যে কোনো একটাতে অ্যাপ্লাই করতে পারবে। এই না যে তোমরা দুটোতেই অ্যাপ্লাই করতে পারবে, তোমাদেরকে যে কোনো একটা বেছে নিতে হবে যে কোন স্কলারশিপের মধ্যে তুমি রয়েছো। তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে পাশ করেছো, বা অর্থাৎ যারা ক্লাস 11 উঠেছো, বা যাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে, যারা অন্যান্য ভোকেশনাল কোর্সে বা কলেজে ভর্তি হওয়ার জন্য প্ল্যানিং করছো, তাদের জন্য কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা নবান্ন উত্তরকন্যা স্কলারশিপ রয়েছে। তো ফার্স্টে আমি বলছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কারা অ্যাপ্লাই করবে, কি কি ক্রাইটেরিয়া রয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য। তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো তাদের কিন্তু 60% মার্কস পেতে হবে, অর্থাৎ অল ওভার টোটালে তোমাদের কিন্তু 60% মার্কস পেয়ে কিন্তু পাশ করতে হবে। সেটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোর ক্ষেত্রেই কিন্তু অ্যাপ্লিকেবল। 60% মার্কস কিন্তু দরকার স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য। 60% মার্কস পেলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দুটোর ক্ষেত্রেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এর জন্য কিন্তু তোমরা এসসি হও, এসটি হও, ওবিসি হও, জেনারেল হও, সংখ্যালঘু হও, যাই হও না কেন তোমরা কিন্তু ইজিলি অ্যাপ্লাই করতে পারবে। এর জন্য কিন্তু ম্যান্ডেটরি ক্রাইটেরিয়া নেই যে তোমাদেরকে এসসি হতে হবে বা ওবিসি হতে হবে বা তোমাদের জেনারেল কাস্ট হতে হবে, সেরকম কোনো ম্যান্ডেটরি রুলস নেই। তো 60% মার্কস পেলে তোমরা এসসি, এসটি, ওবিসি যেই হও না কেন তোমরা কিন্তু ইজিলি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। তার সাথে আরো একটা রুলস আছে, তোমাদের কিন্তু পড়াশোনাটা কন্টিনিউ করতে হবে। এই না যে তুমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর পড়াশোনা ছেড়ে দিলে তাহলে কিন্তু তোমরা এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে না। তোমাদেরকে পাশ করে পরবর্তী ভোকেশনাল কোর্স অথবা মাধ্যমিকের ক্ষেত্রে ক্লাস 11-এ ভর্তি কিন্তু হতেই হবে, এবং সেই ভর্তির স্লিপটা কিন্তু তোমরা যখন অনলাইনে অ্যাপ্লাই করবে সেই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কিন্তু এই ভর্তির স্লিপের ডকুমেন্টস কিন্তু দিতে হবে, আদারওয়াইজ তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এই স্কলারশিপে অ্যাপ্লাই করে তোমরা কিন্তু 12,000 টাকা পাবে। কখন শুরু হবে সেটা হচ্ছে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই কিন্তু এই অ্যাপ্লিকেশন প্রসেসটা স্টার্ট হয়। যখন অ্যাপ্লিকেশন প্রসেস অর্থাৎ আবেদন করার প্রক্রিয়া শুরু হবে তখন কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে সমস্তটাই জানিয়ে দেবো যে কিভাবে অ্যাপ্লাই করবে এবং কখন থেকেই বা শুরু হচ্ছে এই আবেদন প্রক্রিয়া। সমস্তটাই অফিসিয়াল নোটিশ আসার পর আমি কিন্তু তোমাদেরকে সম্পূর্ণভাবে ডিটেলসে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা ইজিলি পেয়ে যাও। আর ভিডিওটা যদি এই পর্যন্ত ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো আর একটা লাইক করে দিও। যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ক্লাস 11-এ ভর্তি হবে তারা কিন্তু ডেফিনেটলি এই স্কলারশিপটা তোমাদের স্কুল চলাকালীন বা স্কুল যখন সমস্তটাই রেগুলার হয়ে যাবে তখন কিন্তু তোমরা এই স্কলারশিপে আবেদন অবশ্যই করে নেবে। কিভাবে করবে, কখন করবে আমি বলে দিলাম, অফিসিয়াল নোটিশ এলে আমি কিন্তু অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। এরপর তোমাদের বলবো নবান্ন উত্তরকন্যা স্কলারশিপ। এই স্কলারশিপে কারা অ্যাপ্লাই করবে? এই স্কলারশিপে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে মিনিমাম 50% মার্কস পেতে হবে। আমি যে বললাম যে 50% মার্কস পেলেও তোমরা স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে, এটা হচ্ছে নবান্ন উত্তরকন্যা স্কলারশিপ। নবান্ন উত্তরকন্যা স্কলারশিপে তোমাদের নিম্নতম মার্কস থাকতে হবে 50%। 50%-এর কম হলে কিন্তু পারবে না। 50% বা 50%-এর ওপরে হলে, কিন্তু 60%-এর ওপরে হলে তোমরা তো অবভিয়াসলি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করবে, কিন্তু 60%-এর নিচে যদি হয়ে থাকে ডেফিনেটলি তোমরা কিন্তু এই নবান্ন উত্তরকন্যা স্কলারশিপে অ্যাপ্লাই করো। এছাড়া তোমরা কিন্তু এসসি, এসটি, ওবিসি যাই হও না কেন এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এটাও কিন্তু তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার পাশ করার পর 50%-এর মার্কস পেলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এর থেকে কিন্তু তোমরা ওয়ান টাইম 10,000 টাকা করে পেতে পারো, তারপরে কিন্তু রিনিউয়ালের মাধ্যমে তোমাদের টাকা কিন্তু ঢুকবে। তো এটাই ছিল তোমাদের মেন ইনফরমেশন। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য 60%-এর মার্কস আর নবান্ন উত্তরকন্যা স্কলারশিপের জন্য তোমাদের কিন্তু 50%-এর মার্কস প্রয়োজন হবে। এছাড়া আরো কিছু কিছু স্কলারশিপ রয়েছে যেগুলো হচ্ছে ওয়েসিস স্কলারশিপ রয়েছে, ঐক্যশ্রী স্কলারশিপ রয়েছে। ওয়েসিস স্কলারশিপটা আমি ছোট করে বলে রাখছি, সমস্ত ছাত্রছাত্রীরা শিডিউল কাস্ট রয়েছে বা এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ো, সেক্ষেত্রে তোমরা কোন স্কলারশিপে আবেদন করতে পারবে। তোমাদের জন্য এটাও কিন্তু একটি দুর্দান্ত সরকারি স্কলারশিপ রয়েছে। তোমরা যত নাম্বার পাও, তোমরা যদি 175 নাম্বার পাও, অর্থাৎ শুধুমাত্র যদি জেনারেলি পাস করে যাও, সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। অর্থাৎ এখানে এই স্কলারশিপে আবেদন করার জন্য কোনো রকম মার্কসের ক্রাইটেরিয়া নেই। যারা যে সমস্ত নাম্বার পাবে তাতেই অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু শুধুমাত্র পাস করতে হবে। এছাড়া এসসি, এসটি, ওবিসি হলেই তোমরা কিন্তু এই স্কলারশিপে আবেদন
আবেদন করতে পারবে। এই স্কলারশিপে আবেদন করলে তোমরা প্রত্যেকে কে কোন কোর্সে ভর্তি হয়েছো বা কে কোন কোর্সে পড়াশোনা করছো সেই কোর্স অনুযায়ী তোমাদের কিন্তু বছরের হিসাবে টাকা দেওয়া হয়। তবুও বলে রাখি, তোমাদের 3,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পেয়ে যেতে পারো। সবটাই কিন্তু ডিপেন্ড করছে তুমি কোন কোর্স নিয়ে পড়াশোনা করছো তার উপর। প্রতিটা সরকারি স্কলারশিপের মতো এই ওয়েসিস স্কলারশিপে আবেদন কিন্তু তোমাদের আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে চালু হয়ে যাবে। তো যখন তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে বা যখন অফিসিয়ালি তোমাদের ডিক্লেয়ার করা হবে নোটিশ দিয়ে, সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। এর অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে সবটাই কিন্তু বলা রয়েছে। তবে যেহেতু এটা এসসি এসটি ওবিসিদের জন্য, তোমাদের অবশ্যই কিন্তু কাস্ট সার্টিফিকেট দরকার হবে এখানে। এরপর যারা মাইনরিটি ক্যান্ডিডেট বা সংখ্যালঘু ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য রয়েছে ঐক্যশ্রী স্কলারশিপ। তোমরা এখানে উচ্চ মাধ্যমিকের পর 60% পর্যন্ত নাম্বার পেলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়াশোনা করলে তোমরা কিন্তু এখানে 3,000 টাকা থেকে 60,000 টাকা পর্যন্ত স্কলারশিপ পেয়ে যেতে পারো। এই স্কলারশিপে কিন্তু প্রতিটা স্কলারশিপের মতো আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে আবেদন প্রক্রিয়া শুরু হবে। সবটাই তোমাদের আপডেট দিয়ে জানিয়ে দেবো। আপাতত তোমাদের প্রত্যেকটা স্কলারশিপের নাম জানিয়ে রাখলাম। এই সবগুলো স্কলারশিপের মধ্যে সব থেকে ভালো, তোমাদের যদি 60% মার্কস পেয়ে থাকো এবং তোমাদের ফ্যামিলি ইনকাম যদি 2.5 লাখ টাকার নিচে হয়ে থাকে, তোমাদের জন্য কিন্তু দুর্দান্ত একটি স্কলারশিপ, যেটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এবং তারপরে তোমাদের নবান্ন উত্তরকন্যা স্কলারশিপ রয়েছে। তোমরা যদি 60% নাম্বার না পেয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের 50 থেকে 59% পর্যন্ত নাম্বার পেলে তোমরা কিন্তু নবান্ন স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। এবং এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ওয়েসিস স্কলারশিপ এবং সংখ্যালঘু বা মাইনরিটি ক্যান্ডিডেটের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ রয়েছে। এগুলো সবকটাই সরকারি স্কলারশিপ। তোমরা যে যেটাই যোগ্য সেই স্কলারশিপে আবেদন করলে তোমরা কিন্তু 100% টাকা পেয়ে যাবে। এছাড়া আরো কিছু প্রাইভেট স্কলারশিপ রয়েছে, সেগুলো একবার নামগুলো দেখে নাও। প্রাইভেট স্কলারশিপের কিন্তু একটাই প্রবলেম হয়ে থাকে, যেখানে কিন্তু সবাই জেনুইনলি টাকা পায় না। তাদেরকে নয় পরীক্ষা দিতে হয় বা তাদের ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে কিন্তু টাকা দেওয়া হয়। প্রত্যেকে কিন্তু টাকা পায় না এই প্রাইভেট স্কলারশিপগুলো থেকে। সরকারি স্কলারশিপে যেমন সবাই টাকা পায়, প্রাইভেট স্কলারশিপে কিন্তু টাকা পায় না। প্রাইভেট যে সমস্ত স্কলারশিপ রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য যেগুলো, তোমাদের স্বামী দয়ানন্দ স্কলারশিপ, এছাড়া বিদ্যাসারথী স্কলারশিপ, টাটা বিড়লা স্কলারশিপ, এছাড়া সীতারাম জিন্দাল স্কলারশিপ, এর মতো অনেক কিছু উল্লেখযোগ্য স্কলারশিপ রয়েছে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করবে এবং কারা নবান্ন স্কলারশিপে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিও কিন্তু চ্যানেলের মধ্যে চলে আসবে। তার আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আর ভিডিওটা যদি একটু হলেও হেল্পফুল মনে হয়, অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও।